হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই এত সুন্দর ফুলের গাছ, আর সেই গাছে সুন্দর সুন্দর ফুলে ভরা দেখে কার না ভালো লাগে। আর তাই সময় আর সুযোগ বুঝে অবশ্যই ক্যামেরাবন্দি করে ফেললাম এত সুন্দর একটা দৃশ্য। সাথে বাড়ির কুমড়ো গাছের কুমড়ো ফুলগুলোকেও ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। তো সকাল হয়ে গেছে, আর সকাল হওয়ার সাথে সাথে ঘুমও ভেঙে গেছে প্রতিদিনের মতন সকাল 5টায়। সকাল নয়, ভোর 5টায়। তো 5টা থেকেই শুরু হয়ে গেছে ঘর সংসারের কাজ। আমরা যে গৃহিণী, আর গৃহিণীদের তো সকাল সকাল উঠে ঘর সংসারের কাজ, এটাই তো আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব প্রতিনিয়ত আমরা সকলে কিন্তু পালন করে যাচ্ছি। তো আমাদের সংসার আমাদেরকেই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে সমস্ত কাজ করা, পরিবারের মানুষগুলোকে সুন্দরভাবে মানে রাখা, তাদের মুখে হাসি ফোটানো সবটাই কিন্তু আমাদেরই দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে করতে আমাদের সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, আবার রাত থেকে সকাল হয়ে যাচ্ছে। প্রতিদিন একই কাজ, একই ডিউটি, আর সেটাই কিন্তু আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি। সংসার, এটা তো কোনো অফিসের কাজ নয়। সংসারের কাজ প্রত্যেক দিনই একই রকমই হয়ে থাকে, কিন্তু কাজের কিছু বৈচিত্র্য আমরা এনে আমাদের জীবনটাকেও একটু আলাদা করার চেষ্টা করি। নাহলে আর কি, সংসারের কাজ তো সকলকারই প্রতিদিন একই হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বাসি কাজকর্ম কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। এখন আমি ব্রাশ করে স্নানটা সেরে নেব। তো স্নান করাও হয়ে গিয়েছে, স্নান সেরে চলে এলাম বিছানাটাকে গোছাতে। এদিকে হাজব্যান্ড তো ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকের ব্লগটা হলো রবিবারের ব্লগ। তো রবিবারের ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে চলে এলাম একটু কথা বলতে, গল্প করতে, আর নিজের লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আজ রবিবার, তো রবিবার হাজব্যান্ড একটু আগেই উঠলো। তো উঠে পড়েছে, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো 8টার মধ্যে কিন্তু আমার বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে সমস্ত কিছু হয়ে গিয়েছে। এবার শুধু বিছানাটা গুছিয়ে নেব, তারপর পুজোটা দিয়ে নেব। তো ওই যে বিছানাটা ফাঁকা পেলাম আজকে একটু তাড়াতাড়ি, আর ঝটপট করে বিছানাটা রেডি করে নিই। ঘরে ঘরটর মুছে সব কিছু করে যতক্ষণ না বিছানাটা গোছাতে পারি, সত্যি করে ভালো লাগে না। বিছানা গুছিয়ে জানলাগুলো খুলে দিলে সত্যি ঘরটা কিন্তু একদম সুন্দর লাগে, আর দেখে মনটাতেও যেন শান্তি হয়। তাই ঘুম থেকে উঠে গেল আমার হাজব্যান্ড বাথরুমে ফ্রেশ হতে, আর সাথে সাথেই আমি আগে বিছানাটা রেডি করে ফেললাম। আর দেখুন বন্ধুরা, আজকে হোয়াইট বেড কভার পেতেছি। হোয়াইট বেড কভার ভীষণ ভালো লাগে, যেন একটা আলাদা শান্তি খুঁজে পাই সাদা রঙের বেডশিটে। তো যাই হোক, বিছানা তো গুছিয়ে ফেললাম পরিপাটি করে। আর আগে চাদরটা এখনও কাচিনি, রেখে দিয়েছি। ভাবছি সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চাদরটা কেচে ফেলবো। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে। কেনা ফুল নয়, অবশ্যই গাছের টগর ফুল, অপরাজিতা ফুল, নয়নতারা, সন্ধ্যাতারা, এগুলো, আর জবা ফুল। মায়ের বাড়ি গিয়েছিলাম গতকাল, তো নিয়ে এসেছি জবা ফুল। আর এই ফুল দিয়ে সমস্ত পুজো টুজো দিয়ে নিয়েছি। আজ তো সোমবার, আর সোমবার মানেই আমাদের গৃহিণীদের বেশিরভাগটা সময়
কেটে যায় এই কিচেনে। কেননা আজ সোমবার, সকলকার বাড়িতে সকলের মনের মতন রান্না করতে হবে। তো এদিকে আজকে যেহেতু রবিবার, তো রবিবারে হাজব্যান্ড বলল যে একটু ম্যাগি করে দাও ভাজা ভাজা করে। তো ম্যাগি ওর মতন পছন্দ মতনই ম্যাগিটা করে দিলাম। তো এবার ব্রেকফাস্টে আজ ম্যাগি খাওয়া দাওয়া হচ্ছে। তো এবার ম্যাগি খাওয়া দাওয়া করে এবার রান্না বান্না দেখা যাক আজকে হাজব্যান্ড বাজার থেকে কি আনে। যদিও আজকে আমি বললাম যে আজকে চিকেন বা মাটন আনতে হবে না, আজকে মাছের ঝোল ভাতই খাওয়া হবে। কেননা বেশ কিছুদিন ধরে একটু মানে খাওয়া দাওয়া হচ্ছে একটু রিচ। তো ভাবলাম যে এই রবিবার হালকা পাতলা মাছের ঝোল খাওয়া হবে। তো এদিকে বাড়ির কুমড়ো শাক কেটে দিয়েছে হাজব্যান্ড, আর বলল যে মটর ডাল দিয়ে কুমড়ো শাক করতে। আর মটর ডাল দিয়ে কুমড়ো শাক কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা, আপনারা কি এরকম মটর ডাল দিয়ে কুমড়ো শাক কি করেছেন? করলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এই রান্নাটা আমি আগে করিনি। হাজব্যান্ড দুদিন ধরে মানে ওকে একজন বলেছে এইভাবে করলে নাকি বেশ ভালো লাগে। আমি ওই সবজি দিয়ে চচ্চড়ির মতন করে থাকি, কিন্তু এই রান্নাটা কিন্তু সত্যি খুবই দারুণ, খুব ভালো লেগেছে। আর এই দিকে দেখুন শাক চচ্চড়ি করতে করতে দেখছি বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে। মানে এখন তো প্রতিটা দিন বৃষ্টি আর বৃষ্টি, মানে এমন একটা দিন নেই যে বলবো আজকে বৃষ্টি হয়নি দিনে একবারও। তো আজ এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো দেখছি আকাশ কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সেটা কিন্তু কিছুক্ষণের জন্য না, আজকে মুষলধারে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর দেখুন বৃষ্টি হওয়ার ফল আমাদের বেরোনোর রাস্তাটাতে পুরো জলে ভর্তি হয়ে গেছে। প্রায় 40 থেকে 45 কি 50 মিনিটের মতন বৃষ্টি হয়েছে। আর বৃষ্টিতে আমাদের এখানে জল সেরকম জমে না, ওই বৃষ্টি পড়ছে বলে একটু জলটা, তাহলে বৃষ্টি থামার সাথে সাথেই জল নেমে যাবে। তো যাই হোক, কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে, যেখানটায় জল জমে গেল। আর এখন তো রোজই বৃষ্টি চলছে, জানি না এই বৃষ্টি থেকে কবে মুক্তি পাবো। তারপর এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, আর প্রতিদিনের মতন আজও আপনাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম। এই যে মটর ডাল দিয়ে কুমড়ো শাক, সাথে রয়েছে পেঁপে সেদ্ধ, এটা আমার হাজব্যান্ডের জন্য, ও পেঁপে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে বাসে। আর এখানে রয়েছে পটল দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল করেছি, পাতলা করে হালকা পাতলা রান্না করেছি অল্প মশলা দিয়ে, আর 2টো ডিমের কারি করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই যে সাথে হচ্ছে গরম গরম ভাত, এই জাস্ট নামিয়েছি, এখনও কিন্তু ধোয়া বেরোচ্ছে। তো এই হলো আজকে আমার সানডে স্পেশাল সিম্পল মেনু। তো আপনারা বন্ধুরা কি কি রান্না করলেন আজকে সানডে স্পেশাল মেনুতে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তারপর দুজনে মিলে খেতে বসে পড়েছি আজকে। তো দুজনে মিলে সানডেতে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা, কেননা সপ্তাহের অন্যান্য দিনগুলো কাজেই ব্যস্ত থাকে। তো সানডেতে যেহেতু বাড়ি থাকে বেশিরভাগ দিনগুলো, তো দুজনে মিলে একসঙ্গে অনেকক্ষণ সময় কাটানো যায়। আর ওই যে বললাম, সানডে মানে সকাল থেকে গৃহিণীদের কাজের চাপ যেন আরও বেড়ে যায় রান্নাঘরে। সকলকার যে পছন্দ মতন রান্না করতে হবে, আর এই রান্না করতে করতে অনেকটা টাইমই লেগে যায়। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এলাম সন্ধেবেলায়। হাজব্যান্ড বেরিয়েছিল একটু কাজের জন্য, দরকার ছিল, তো আসার পথে সন্ধেবেলায় নিয়ে এসছে আলু কাবলি, আর সেটাই এখন আমরা দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করছি। প্রায় খাওয়া দাওয়া এই আলু কাবলি খাওয়া হয় না, কিন্তু আজও নিয়ে এসছে, ভীষণ ভীষণ ভালো লাগলো। প্রায় অনেক দিন পর আজকে আলু কাবলি খেলাম। আর বন্ধুরা,
ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট থেকে কিন্তু আমি অনেকটা উৎসাহ আর ভালোবাসা পেয়ে থাকি। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নেক্সট ভিডিওতে তো অবশ্যই দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।